মায়ের যদি আরো বেশি খাওয়া হয়, আরো অবাক হওয়ার কিছু নাই, কারণ এটা খাওয়ার যোগ্যতা অর্জন করে ফেলেছি আমরা এখন। কারণ এখন মুসলিমদের ঐক্যটা অনেক বেশি দরকার। যদি মুসলিমদের ঐক্য থাকতো, আজকে এই দুর্দশা হয়তো হতো না। ঐক্য নাই, সবাই তো এখন কামড় দিবে। এর জন্য আমরাই দায়ী, অন্যকে দায়ী করার দরকার নাই তো। আপনি আমি তো এক হই নাই, তো মানুষের দিকে আঙ্গুল তোলার দরকার নাই তো। পরিস্থিতি আরো খারাপ হবে, এবং খারাপ হলে আমরা অবাক হব না। আগে নিজেদের ভুলগুলো শুধরাই, তারপরে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক কবুল করলে আল্লাহ পাক এমন জায়গায় মুসলিমদেরকে নিয়ে যাবেন যখন তাদের দিকে কেউ আঙ্গুল তুলতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু নিজের ঘরগুলো আগে ঠিক করেন। রাতারাতি কোনো কিছু পরিবর্তন হয় না। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমি একটু প্র্যাকটিক্যাল কথা বলি আর কি। এটাই প্র্যাকটিক্যাল বিষয় আমার কাছে মনে হয়, যে প্রথমত আমাদের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে ল্যাকিংস আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে, দোষ আছে। এগুলোকে আমাদেরকে আগে সলভ করতে হবে, তারপরে আমরা সামনে আগাতে পারবো। আর যদি দোষগুলো আরও বাড়তে থাকে ডে বাই ডে, তাহলে আমাদের অধঃপতনও বাড়তে থাকে, কেউ ঠেকাতে পারবে না। এই যে বললেন কতজন কোরআনের জন্য জীবন দিতে চান, বলেন সবাই চাই। জিজ্ঞাসা করলাম কতজন পড়তে চান কোরআন, দেখলেন হাত নাই, 10টা হাত উপরে। কিভাবে হবে? আমাকে বলেন কিভাবে সম্ভব? যে সাহাবীদের হাতে আল্লাহ পাক ইসলামের বিজয় দিয়েছিলেন, তারা কি এমন ছিলেন আমাদের মতো? কোরআন পড়তে জানতেন না, অর্থ বুঝতেন না, এরকম ছিলেন? নামাজও পড়তেন, সুদও খাইতেন, এমন ছিলেন? ছিল না। তারা পরিপূর্ণভাবে ইসলাম পালন করার চেষ্টা করতেন। এটাই আমাদের করা উচিত প্রথমত। এটা আমার প্রথম নসিহত। তো ভাই, প্রিয় ভাইরা, অনেক কঠিন কথা বলে ফেলছি মনে হয়। আচ্ছা,